আসসালামু আলাইকুম সজল ভাই, কি দেখছেন ভাই আপনি? আমি আসলে গাড়ির ইঞ্জিন দেখছি এবং আমরা আসলে প্রতিদিন অসংখ্য গাড়ি দেখি, কিন্তু অধিকাংশ গাড়ির ইঞ্জিন সামনে কেন পিছনে নয়? এটা নিয়ে আমি কনফিউজ এবং এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি আসলে কেন আসলে অধিকাংশ গাড়ির ইঞ্জিন সামনে থাকে, কেন পেছনে নয়। তাহলে চলুন শুরু করা যাক। এর উত্তর খুঁজতে আমাদেরকে ফিরে যেতে হবে 1886 সালে। কার্ল বেঞ্জ যখন তাদের প্রথম গাড়ি তৈরি করেন, এর ইঞ্জিন ছিল পেছনে। কিন্তু সময়ের সাথে সাথে গাড়ি নির্মাতারা বুঝলেন সাধারণ রাস্তায় চলাচলের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছে সামনে ইঞ্জিন। এবং এরই ধারাবাহিকতায় হেনরি ফোর্ডের মডেলটি 1908 সালে বাজারে আনে গাড়ি, যার ইঞ্জিন ছিল সামনে। কেননা সাধারণ রাস্তায় সবচেয়ে উপযোগী হচ্ছে সামনে ইঞ্জিন, এবং এর পেছনে বেশ কিছু কারণ আছে। সায়েন্টিফিক্যাল, টেকনোলজিক্যাল এবং সেফটি ফিচার্স নিয়ে অনেকগুলো কারণ রয়েছে। বিজ্ঞানের দিক থেকে দেখলে গাড়ির ইঞ্জিন সামনে থাকার মূল কারণ হচ্ছে গাড়ির ওজন ভারসাম্য এবং তাপ নিয়ন্ত্রণ যোগ্যতা। গাড়ির ইঞ্জিন সামনে থাকলে এর চাপ এবং ওজন পড়ে সামনের চাকাতে, যা গাড়ির ভারসাম্য বজায় রাখে। এছাড়া বাতাস সামনের দিক থেকে প্রবাহিত হয় যখন গাড়ি চলাচল করে, যার কারণে গাড়ির ইঞ্জিন তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে সহায়তা করে। এছাড়া ইমার্জেন্সি এবং সেফটির ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন শুধুমাত্র শক্তির উৎস নয়, বরং এটি সুরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যখন গাড়ি সামনের দিক থেকে আঘাত পায়, ইঞ্জিন ব্লক এর অধিকাংশ আঘাত শোষণ করে নেয়, যার কারণে যাত্রীরা এমনকি ড্রাইভার এর দুর্ঘটনার হাত থেকে অনেকাংশেই রেহাই পায়। উদাহরণস্বরূপ, টয়োটা করোলা এবং হন্ডা সিভিকের মতো গাড়িগুলোতে ইঞ্জিন ব্লক এমনভাবে মাউন্ট করা থাকে, যখন দুর্ঘটনার সময় গাড়ির সামনের অংশ আঘাত পায়, তখন ইঞ্জিন যাত্রীদের দিকে সরে না গিয়ে বরং নিচের দিকে নেমে যায়, যা যাত্রীদের সুরক্ষা দেয়। স্পেশাল কেস ইনডো ওয়াটার। ধরুন গাড়িটি দুর্ঘটনার কারণে পানিতে পড়ে গেল, এবং গাড়ির ইঞ্জিন সামনের দিকে থাকার আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে, গাড়ি যখন পানিতে পড়ে যাবে তখন এর ইঞ্জিন অটোমেটিক্যালি সর্বপ্রথম বন্ধ হবে। এতে করে ইলেকট্রিক শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়ানো যায়। তবে ইঞ্জিন সামনে থাকার কারণে গাড়ির ওজন সামনের দিকে বেশি হওয়ার কারণে গাড়িটি দ্রুত পানির দিকে ডুবে যেতে থাকে। তো যার কারণেই চালক বা যাত্রীর দ্রুত সময়ের মধ্যে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। তাই বিজ্ঞান, প্রযুক্তি এবং ইতিহাসের দিক থেকে যদি দেখা যায়, তাহলে গাড়ির সামনের ইঞ্জিন শুধু যান্ত্রিক অংশ নয়, বরং গাড়ির ভারসাম্য, সেফটি এবং অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। যার কারণেই দুনিয়া জুড়ে 100 বছরের বেশি সময় ধরে ফ্রন্ট ইঞ্জিন ডিজাইন বা লেআউট সারা পৃথিবী জুড়ে সমাদৃত এবং এখনও যেটা বহুল প্রচলিত।